আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি ডক্টর মোহাম্মদ জাহাঙ্গীর কবির বলছি এবং আমার সঙ্গে আছেন ডক্টর মুজিবুর রহমান ভাই। তো আমরা আসলে বেকিং সোডা নিয়ে অনেক কথা বলেছি, কিন্তু প্র্যাকটিক্যালি আমাদের কথা ছিল যে দেখাবো যে বেকিং সোডাটা কিভাবে খেলে সবচেয়ে বেস্ট রেজাল্টটা পাওয়া যায়। তো মুজিবুর রহমান ভাই, আপনি কাইন্ডলি এটা যদি আমাদেরকে বলেন। আমি আপনারা জানেন আগে আমি রিকমেন্ড করেছি বেকিং সোডা শুধু পানি, বেকিং সোডা সোডিয়াম বাইকার্বনেট ও পানি। ওকে, হ্যাঁ। এই বইটা পড়ার পরে আমি আমার এটা চেঞ্জ করছি সিদ্ধান্ত। হ্যাঁ, কিসের জন্য? আপনারা জানেন যে আপনি বলছেন যে আমাদের কার্বন ডাইঅক্সাইড অক্সিজেনের রেশিও যদি ঠিক না থাকে, হেলথি না থাকে, তাহলে আমাদের অক্সিজেনটা সেরে ঢুকবে না, তাই না? ঢুকবে না। এটা এই বইটা পড়ার পর আমি বুঝতেছি যে আমরা যদি এইভাবে এটা ইউজ করি, এখন দেখাবো কিভাবে। দুইটা পথ আছে, মানে সোজা তিনটা ওয়ে। আপনি যদি কিছু নাও থাকে, আপনি জাস্ট ওই যে আমি আগে বলছি যে ডাইরেক্ট বেকিং সোডা পানি খেয়ে ফেলুন, নো ইটস ওকে। আর এগুলো থাকবে আমাদের প্রতিটা রোগীরই লেবু আছে এবং ভিনেগার আছে, মানে কিসের জন্য? তাহলে আর যদি এগুলো না থাকে, ও আমাদের রোগীই না। সোজা কথা, আমি ট্রাই করি সবসময় এডিশনালি কিছু আরো যোগ করার জন্য। এটা আমার কেন জানি সবসময় বলি যে স্মুথি তৈরি করলাম আমার, এটা হচ্ছে কি যে আপনি সবসময় বেটারমেন্টের চিন্তা করেন, দ্যাটস অল। হ্যাঁ, যে আরো একটু ভালো কিভাবে। এই বইটা পড়ার পর আমি চিন্তা করলাম, দেখেন কি লেখছে। হ্যাঁ, দ্য লেমন বাইকার্বনেট ফর্মুলা। হ্যাঁ, একটু দেখান। হ্যাঁ, লেমন বাইকার্বনেট ফর্মুলা। হ্যাঁ, ইটস ওকে। হ্যাঁ, দেখেন সে কি, বইটাও একটু দেখান। এই যে বইটা, হ্যাঁ, যাদের আমাদের দর্শকরা, আপনারা কাইন্ডলি যারা লার্নেড অডিয়েন্স আছেন, তারা এই ইয়াটা নিতে পারবেন। বইটা দেখেন সে কি বলতেছে। এই জিনিসটা কি দিচ্ছে আমার বডিকে, নট অনলি অ্যালকালাইন আমাকে বডি করতেছে। আচ্ছা, এটা এখন আপনার মুখস্থ আছে, আপনি মুখস্থ বলেন। হ্যাঁ, আমাদের শুধু পিএইচ বললে হবে না, এই ক্ষেত্রে আমাকে দিচ্ছে ভিটামিন সি। আপনারা জানেন লেবুতে ভিটামিন সি আছে, সাইট্রিক অ্যাসিড, তাই তো? লেবুতে অত্যন্ত ভাইটাল মিনারেলস রয়ে গেছে। আমি সোডিয়াম বা শুধু সোডিয়াম পাচ্ছি, হ্যাঁ, তাই না? আমার হয়তোবা বেশি বেশি করে সোডিয়ামের বেড়ে যেতে পারে। হ্যাঁ, এইটা কি করতেছে? আপনাকে সোডিয়াম পটাশিয়ামের যে রেশিও, হেলথি রেশিও মেনটেন করা, এটা আমাকে দিচ্ছে ভিটামিন। হ্যাঁ, লেবু ভিটামিন সি এইটাও দিচ্ছে, মানে সোডিয়াম পটাশিয়ামের রেশিও। এটা হচ্ছে ভিনেগার, এটা পরে বলতেছি। লেবুটাকে আমি এডিশনালি পাচ্ছি যে অনেক অর্গানিক অ্যাসিড, মানে এখানে অ্যাসিটিক অ্যাসিড আসবে, বুঝছেন? মানে তারপর এখানে সাইট্রিক অ্যাসিড আসবে। সাইট্রিক অ্যাসিড, সরি, হ্যাঁ, এখানেও আছে, বুঝছেন? সাইট্রিক অ্যাসিড, আবার এটা হলো অ্যাসিটিক অ্যাসিড। আমাদের ডাইজেশনের জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট, বুঝছেন? এই সব অ্যাসিডগুলা, অর্গানিক অ্যাসিডগুলা পাচ্ছি। এবং আমি পিএইচ তো বাদ দিলাম, বুঝছেন? বেকিং সোডা বাদ দিচ্ছি, ওটা আপনারা জানেন। এডিশনাল কি পাচ্ছি? ভিটামিন সি পাচ্ছি, সোডিয়াম পটাশিয়ামের হেলথি রেশিও পাচ্ছি, মেনটেন করতেছি, এবং আমি অনেক অর্গানিক অ্যাসিড পাচ্ছি রিঅ্যাকশনের পরে। এটা আমাকে আরো হেল্প করবে। এক্স্যাক্টলি। এবং সবচেয়ে বড় কথা, আমাদের অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইডের রেশিওটা ঠিক হচ্ছে। কতগুলা এডিশনালি, অনেকগুলা আমরা মানে এখানে যে মানে অ্যালকালাইন যে ব্লাডটা, সেটা হচ্ছে বেশি অক্সিজেন ক্যাপাসিটি অ্যালকালাইন ব্লাডের, অ্যাসিডিক ব্লাড বেশি অক্সিজেন রাখতে পারে না। তো অক্সিজেন শুধু থাকছে তা না, টিস্যুতে ডেলিভারি হওয়ার জন্য এটা সাহায্য করছে। এই জন্য আমি এখন বলি যে আপনারা লেবু, মনে করে বাংলাদেশে সব জায়গায় আছে, তাই না? আপনারা লেবু ইউজ করেন। এখন কিভাবে ইউজ করবেন? হ্যাঁ, কিভাবে? 2 বড় চামচ, মানে 30 মিলিলিটার লেবুর রস। তা আমি মনে করি একটা লেবুতে, আমি জানি না আপনাদের বাংলাদেশে কোন লেবু, মানে আচ্ছা, সেটা অসুবিধা নেই। এনিহাও সোজা কথা হচ্ছে 30 মিলিলিটার মানে লেবুর রস, মানে 2টা বড় টেবিল চামচ। হ্যাঁ, এটা তা একটা আমাদের এখানে একটা, হ্যাঁ, আমাদের একটা লেবুতে এটা হয়ে যায়। তাহলে এটা কয়জনের জন্য? একজনের জন্য। ওকে, হ্যাঁ। তাহলে বড় বড় 2 টেবিল চামচ, 2 টেবিল চামচ লেবু। ওকে, হ্যাঁ। আচ্ছা, তার মানে এইখানে আমি এই লেবুটা, বুঝছেন ভাই, হ্যাঁ, আপনি চিনতে থাকেন। হ্যাঁ, এই লেবুটা আমি খোসা সহ খাইছি, খোসা সহ। ভেরি গুড। হ্যাঁ, ইউ মাস্ট ইট দিস ওয়ান। ইয়েস, খোসাও খাওয়া যায়, মজা লাগে। এখানে বড় একটা জিনিস আছে, সাইট্রাসপ্যাকটিন আছে এখানে, অত্যন্ত ইম্পর্টেন্ট একটা জিনিস, ফাইবার। মানে এটা হেভি মজা। আসলে আমরা মজা, আমার খুব ইম্পর্টেন্ট ফাইবার হয়ে গেছে, বুঝছেন? প্যাকটিন মানে সাইট্রাসপ্যাকটিন, আমি ক্যান্সার পেশেন্টদের বলি মডিফাইড সাইট্রাসপ্যাকটিন করি, রিকমেন্ড করি। আমার মনে হয়
চামচ হয়ে যাবে তাই না জাহাঙ্গীর ভাই? ওইটাও দেন, ঠিক আছে, কোনো প্রবলেম। আমার মনে হয় একটু কম হবে, মানে একটা লেবু তো হয়ে যায় আর কি, এটা কিন্তু হয়ে যাবে। ও হয়ে গেছে অলরেডি। হ্যাঁ এখন ঠিক আছে আমার মনে হয়। ও ওকে, মানে বেশি হবে মনে, ও নো প্রবলেম, ইটস ওকে, বেশি হলে অসুবিধা নেই। তারপরে দেখেন আমি কি করি, আমি 1 চামচ বেকিং সোডা নেব। এটা ফেনা উঠবে না? অবশ্যই রিঅ্যাকশন হবে না। হ্যাঁ সেটাই, হ্যাঁ I will slowly add until মানে ফেনা যখন বন্ধ হওয়া পর্যন্ত। দেখেন এটা খুব গুরুত্বপূর্ণ, দেখেন এই যে ধীরে ধীরে এটা অ্যাড করা হচ্ছে, ফেনা হচ্ছে, যতক্ষণ ফেনা না বন্ধ হবে ততক্ষণ পর্যন্ত স্লোলি অ্যাড করতে থাকবো। আমি ভয় পাচ্ছি যে লেবুর রসটা একটু বেশি হয়ে গেছে, এখন গ্লাস কি আপনার কি বুঝছেন? না আমার মনে হয় উপরে উঠবে না। হ্যাঁ দেখা যাক। না উঠবে না, রাইট, ঠিক বলছেন। ওই ওহো রস একটু বেশি হয়ে গেছে। না উঠবে না, ঠিকই বলছেন, আর উঠবে না, ওর আয়ু শেষ। হ্যাঁ আয়ু ওর নামতেছে, আয়ু শেষ অলরেডি। হ্যাঁ আমি আরেকটু অ্যাড করবো, যেহেতু এসে একটু অল্প অ্যাড করি। অলরেডি হয়ে গেছে, আমি নেমে যাচ্ছি অলরেডি, ইটস ওকে অলরেডি। নো নিড টু অ্যাড, ফেনার নিচে নামা শুরু হয়েছে। হ্যাঁ শুরু হয়ে গেছে অলরেডি। এখন আমি কি করব, আমি পানি অ্যাড করব, মানে আনটিল ফুল গ্লাস। আপনি এবার ভিনেগারের জন্য জায়গা রাখেন। না ভিনেগার অন্যটা হবে, আরেকটা করবেন না, সেপারেট। হ্যাঁ ব্যাস। না জাহাঙ্গীর ভাই, আমি সকালে অলরেডি খাইছি এটা। বিসমিল্লাহ। দিস দ্য বেস্ট থিং। ওয়াও, খেতে তো দারুণ লেমনেডের মতো লাগতেছে। হ্যাঁ আমি বলতেছি যে এটা মানে বেস্ট, এটা মানে আমরা মজার জিনিসও অনেক আছে, সমস্ত বায়োকেমিক্যাল রিঅ্যাকশন ইমিডিয়েটলি, মানে আপনার অক্সিজেন সাপ্লাই সবকিছু এটাই ইয়ে হয়ে যাবে, এবং ইনডাইজেশন মনে করেন ডাইজেশন প্রবলেম। আপনি আরেকটা উপায় দেখান না। হ্যাঁ ওকে, এখন আমি দেখাবো যে আপেল সাথে ভিনেগার দিয়া কীভাবে তৈরি হয়। তো আপেল সাথে ভিনেগার আবার ভিটামিন সি আপনি পাবেন না, কিন্তু এইখানে আমরা কী জিনিস পাচ্ছি, এখানে আমরা পাচ্ছি পটাশিয়াম, বুঝছেন, যেটা আমি বলছি অত্যন্ত ইম্পর্টেন্ট, যে সোডিয়াম পটাশিয়াম রেশিওটা আমাদের ঠিক রাখতে হবে, এবং একই হবে যে আপনার কার্বন ডাইঅক্সাইড অক্সিজেনের হেলথি রেশিও আসবে এর মাধ্যমেও, এবং অনেক অর্গানিক অ্যাসিড আমরা পাচ্ছি যে ডাইজেশনে হেল্প করবে, এবং সবচেয়ে বড় কথা এখানে এটা হচ্ছে ফার্মেন্টেড প্রোডাক্ট, বুঝছেন, এইটা আমি বলি প্রোবায়োটিক, বুঝছেন, আপনি আরও গাট হেলথের জন্য এটা পাচ্ছেন এডিশনালি, মানে লেবুর সাথে ভিটামিন সি মানে ওইখানে আছে, এটার মধ্যে ভিটামিন সি নাই। ওকে, কিন্তু এইটার ফাস্টেস্ট মানে পিএইচ, মানে ও প্রমাণ করছে যে উইদিন 3 মিনিটে পিএইচ লেভেল ওকে হয়ে যায়, নরমাল হয়ে যায়। ওয়াও, আর আমি যে খাইলাম আমার কয় মিনিটে আসবে? আমার তো নরমালই আছে ভাই, আমি শিওর। আপনারা মনে করেন, আমি মনে করি সেম সেম, আপনি দেন আপনি। হ্যাঁ, কিন্তু সে এখানে লেখছে উইদিন 3 মিনিটস, মানে তো পরীক্ষা করে, এগুলো সব পরীক্ষা, ওরা তো পরীক্ষা করে বলছে। আমি এখানে 2 চামচ, না ওই তো একটা দিলেন, হ্যাঁ, আর 1 বড় টেবিল চামচ, 2 বড় টেবিল চামচ ভিনেগার। তো সে এইখানে রিকমেন্ড করছে ইউজ করার জন্য ম্যাক্সিমাম হাফ টিস্পুন, মানে ভিনেগারের সাথে শুধুমাত্র আধা চামচ। হ্যাঁ ম্যাক্সিমাম 1/4 থেকে হাফ। হ্যাঁ খুবই কম। হ্যাঁ, তাহলে আধা চামচ দেন। আমি আধা চামচ দিব। হ্যাঁ, 4 চামচের আধা চামচ। হ্যাঁ 4 চামচ, রাইট। হ্যাঁ, I need to wait until finish reaction. দারুণ। এটা টেস্ট হবে ডিফারেন্ট। হ্যাঁ,
এটা টেস্ট কালকে টেস্ট করতে হবে। কালকে করবেন, আজকে দরকার নাই। কালকে এটা করে এয়ারপোর্টে যাইতে হবে। আপনি কোটার সময় ফ্লাইট আমি খেয়াল করি? হ্যাঁ সকালে 10টায় আমার আর্লি। সকাল 10টা ফ্লাইট? কি কোন? এটা আবার কোন ফ্লাইট? থাই ফ্লাইট তো সকাল 10টা নাই? ওই তো মানে এরকমই হবে আর কি 10টা 11টা। আপনি খেয়াল করেন থাই ফ্লাইট 10টা নাই। কয়টায় আছে? আমি তো থাই সব সময় যাই না বাংলাদেশে। আমি 12:30টায় পৌঁছাবো সেটা বলছে, তার মানে কয়টায়? এটা কি চেঞ্জ করছে নাকি ফ্লাইট? আমি দেখবানি, ভালো করে দেখে জানাবানি। হ্যাঁ রিঅ্যাকশন শেষ হয়েছে, এবার দেন। হ্যাঁ ওকে নেন আরম্ভ করেন একজনের উপরে। কই ধরেন আপনি নেন খান। ঠিক আছে, তো প্রিয় দর্শক আসলে অনেক ধন্যবাদ আপনাদেরকে যে আপনারা দেখলেন দুইভাবে। একটা হচ্ছে পানির সঙ্গে ডিরেক্টলি আমরা জাস্ট 1 চামচ বা আধা চামচ দিতে পারি, আর একটা হলো লেবু 2 টেবিল চামচ লেবুর সঙ্গে ওই কিভাবে মিশাতে হয় দেখলেন। ধীরে 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 যতক্ষণ না আপনার রিঅ্যাকশনটা বন্ধ হবে। আর ভিনেগারের সঙ্গে জাস্ট আধা মানে টি স্পুন আর কি, আধা চামচ, চা চামচের আধা চামচ। তো আশা করি আপনারা ওটা সেবন করবেন এবং আমাদের ওই যে বাইকার্বন নিয়ে আরও বিস্তারিত যে আলোচনা আছে সেটা আপনারা দেখে নেবেন। সবাইকে অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।